আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন। বাড়ি ভোজনের পক্ষ থেকে আমি মানান আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে চলে আসছি গুলশান 1 নম্বরে অবস্থিত ডেলি দাওয়াতে। হ্যাঁ, এখানে আসছি মূলত ওনারা যেহেতু নামটা দিয়েছে ডেলি দাওয়াত, মানে দাওয়াতের জন্য ইনভাইট করছে, আসছি। তবে আসার পরে একটা যে জিনিস হচ্ছে সেটা হচ্ছে আমি বরাবরই যে জায়গায় ভিডিও করি না কেন, ফার্স্টে আমি পারমিশনটা নেই যে এখানে ভিডিও করা যাবে কি না। সো মূলত সব জায়গায় আল্লাহর রহমতে পারমিশন পেয়েছি, বাট এইখানে মূলত হচ্ছে না, এখানে ভিডিও করলেও আমাকে টেবিলে ফুডটা নিয়ে ভিডিও করতে হবে। মানে আমি টেবিলের বাইরে অন্য কোনো জায়গায় দাঁড়িয়ে বা পুরো ইঞ্চিটা যে দেখাবো সেটার পারমিশন পাই নাই, যাই হোক কেয়ার করা। সো আমি এখন আর পুরোটা ইঞ্চোটা মানে পুরোটা ঘুরে ঘুরে দেখাইতে পারবো। যে খাবারগুলো অর্ডার করি, খাবারগুলো আসুক, খাবারের টেস্ট কীরকম কী সব কিছু নিয়ে আলোচনা করি। ওকে, মেনুটা টেবিলেই রাখা ছিল এক সাইডে। তো আমি দেখাই ওনাদের, এই হচ্ছে হলো মেনুটা। সো ওনাদের সকাল থেকে একদম রাত পর্যন্ত খাবার আছে। সো আমি যেহেতু লাঞ্চের সময় আসছি, সো এখান থেকে আমি অর্ডার করবো হচ্ছে হলো সাদা ভাত 30 টাকা, আর হচ্ছে হলো ডাল ভর্তা 30 টাকা, আলু ভর্তা 30 টাকা, আর তাছাড়া নিব হচ্ছে হলো গরুর চুই ঝাল 180, এবং হচ্ছে হলো হাঁস বোনা যেটা প্রাইস 220 টাকা। তাছাড়াও হচ্ছে হলো গরুর ভুঁড়ি যেটা, ওটা হচ্ছে হলো 200 টাকা। বাট মাছের ভিতরে চেয়েছিলাম চিংড়ি মাছ বা রুই মাছ বা খাসির চুই ঝাল দেখানোর জন্য, বাট এইটা এই মুহূর্তে নাই। তো এই জন্য আর কি এগুলো অর্ডার করব। কারণ আমি জিজ্ঞেস করছি, যেটা আমি বললাম যে শুরুতে আমি জিজ্ঞেস করি এক ভিডিও করতে পারবো কিনা, 2 এখানে কী কী খাবার আছে কি না অ্যাভেলেবেল সেটা। তো যাই হোক, খাবারগুলো অর্ডার করি, খাবারগুলো আসুক, খাবারগুলো খেতে কীরকম টেস্ট কী সব নিয়ে আলোচনা করি। খাবার চলে আসছে, এই হচ্ছে হলো একজনের ভাত, গরুর ভুঁড়ি, তারপর ছিল আলু ভর্তা, আর এটা ছিল হাঁস বোনা, ডাল ভর্তা, আর হচ্ছে হলো বিফ চুই ঝাল। সো এই খাবারগুলি নিছি, সাইড করে বিসমিল্লাহ করি নাকি। এই একটা কী করি, যাক, ভাতটা গরম আছে ভালোই, বেশ ভালোই ঝরঝরে ভাত। এখন খাবোই, বেশি করেই নেই কারণ আইটেম অনেকগুলোই। সো অ্যাট ফার্স্ট আলু ভর্তাটা নেব। আলু ভর্তাটা একজনের দেখতেই পারতেছেন, উপরে প্রোটিনটা দেখে বোঝা যাচ্ছে যে শুকনো মরিচ ইউজ করছে। সো আমি অল্প একটু ভেঙে নিয়ে ট্রাই করব। আর পেঁয়াজটা ভেজে নিয়েছে আর কি বেরেস্তার মতো। যাই হোক, এটা দিয়ে বিসমিল্লাহ করবো। ভাতটা বেশ ভালোই ঝরঝরে, সেটা দিয়ে বিসমিল্লাহ করি। বিসমিল্লাহ লবণ লাগবে, ভর্তাটা লবণ খুবই কম, তবে দেখে যেরকম মনে হচ্ছে স্পাইসি, খুব একটা স্পাইসি না। লবণ ছাড়া স্বাদ আসে না। এখন বাহ, ডাল ভর্তাটা বেশ গরম আছে। এটাও সেম শুকনো মরিচ, পেঁয়াজ ভাজা, না ডাল ভর্তাটা মজা আছে, লবণটাও ঠিক আছে না, আলহামদুলিল্লাহ। না আলহামদুলিল্লাহ। এখন খাবো বিফ চুই ঝাল। বিফের কোয়ান্টিটিটা, সাইজটা বেশ ভালোই বড়, নেটটা নেই। এখানে বিফ আছে 2 পিস, একটা রসুন নিলাম, যেহেতু জানেন যে আমি চুই ঝালে রসুনটার চুইটা আমার কাছে ভালো লাগে। তো টেস্টটা কেমন আগে দেখি আগে। বেশ গ্রেভিটা কিন্তু বেশ ঘন। যাই হোক, নিই গ্রেভিটা দিয়ে
ভাতটা দিয়ে খাবো। এলাচি, বিফ চুই ঝালের যে টেস্টটা, ওই টেস্টটা মোটেও ফিল পাচ্ছি না, যেটা সত্যি কথা। বিফটা একটু হার্ড, না বেশ ভালোই হার্ড আর কি। কারণ এ পর্যন্ত মোটামুটি ভালোই বিফ চুই গোস খাওয়া হয়েছে। তবে হ্যাঁ, খুলনায় যে এখন ট্রাই করা না, কিন্তু এ পর্যন্ত যেসব জায়গায় চুই ঝাল খেয়েছি ওগুলোর সাথে কম্পেয়ার করলে একটা ধারে কাছে হবে। এই হচ্ছিল চুইয়ের স্লাইস। তবে চুইটা কামড় দেওয়ার পরে ঝাল লাগলো, কিন্তু মাংসটা আমার কাছে বললাম না একটু মিষ্টি মিষ্টি। টেস্ট খারাপ বলবো না, তবে চুই ঝাল বললে এটা চুই ঝাল না, যেটা এক কথা। সেটা খাবো, ভাবতে নেই। হাঁস ভুনাটা দেখাই। একটা, দুইটা, 3 পিস। হাঁসটা দেখে বেশ মনে হচ্ছে বেশি স্পাইসি হবে, মানে মনে হয়। গ্রেভিটা বেশ দেখে বোঝা যাচ্ছে মশলাদায়ক। বাট খেয়ে দেখি আগে কীরকম। গ্রেভিটা দিয়ে খাবো। আচ্ছা, গ্রেভিটা দিয়ে আগে খাই। একটু লবণ লাগবে। তবে আমি যেটা বলছিলাম যে দেখে হয়তো মনে হচ্ছিল খুব বেশি স্পাইসি হবে, না, আমাদের এগুলো খুব বেশি স্পাইসি না, মানে বলতে গেলে স্পাইসি লেভেলটা কম। হাঁসটা কি জানি না কারে কীরকম টেস্ট, তবে বেশিরভাগই লোকই বললো যে না, হাঁসটা একটু বেশি, মানে মোটামুটি একটু ঝাল হলে খেতে ভালো লাগে। মিটটা বেশ হার্ড। আমি এমন জায়গাও খেয়েছি যে হাঁসটা অনেক জায়গায় খুলেও গেছে ধরা মাত্র। যাই হোক, হাঁসটা এমনিও শক্ত থাকে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো হাঁসটা একটু ঝাল হইলে আর একটু লবণ হলে বেস্ট হতো। না, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই লাগলো। টেবিল চলে যাচ্ছে। এবার খাবো বট, অনেকে বট বলে বা বুড়ি বলে, সব বুড়িটা খাবো। এমনি খাই। বটটা স্পাইসি, বটটা ঝাল আছে না, বটটা বেশ ভালোই স্পাইসি এবং ভালোই টেস্ট, ভালোই মশলা দেয়। যাই হোক, আলু ভর্তাটা আমার কাছে খুব একটা জমে না। আলু ভর্তা, বিফ, চুই ঝালের ছাড়া যদি এমনি বলা হয় খেতে ভালো, তাহলে ঠিক আছে। চুই ঝালের কথা বললে চুই ঝালের কোনো টেস্ট নেই। আর হাঁসটা একটু লবণ লাগবে, তাছাড়া একটু ঝাল হলে ভালো হতো। যাই হোক, খাবার কোনটা কেমন লাগছে সেটা তো বলছি, পুরো ইন্টারভিউটা দেখাইতে পারলাম না, আমি দুঃখিত। কারণ তাদের কাছে যখন আমি, আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না, ভিডিও শুরুতেই আগে পারমিশন নেই যে এখানে ভিডিও করা যাবে না কি। সো তারা যেহেতু বলছে যে না, এখানে বসে আপনি খেয়ে রিভিউ দিতে পারবেন, বাট ফুল ভিউটা নিতে পারবেন না, কী আর করা। দোয়া করেন, আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি একদিন বড় ইউটিউবার হইতে পারি হয়তো বা তখন। যাক, তারপরে চেষ্টা করি দেখানোর জন্য, আর আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ পেলে বললাম তো। যাই হোক, ওনাদের সার্ভিসটা ভালোই ছিল, খারাপ না। এদিকে আজকের মতো এখান থেকে বিদায় নেব। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।